মুসলমান ভাইরানি আমার, আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ যেই জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন, তার ঘটনা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে যে জান্নাতে দিবেন তার ঘটনাটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। ওই সর্বশেষ যে জাহান্নামী ব্যক্তি যাকে আল্লাহ জান্নাতে দিবেন, সেই জাহান্নামের মধ্যে দৌড়তে থাকবে, তাকে জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে। অনেক কষ্ট করে সে জাহান্নামের আগুন ছোটায় আবার সে জাহান্নামের কিনারায় যাবে। জাহান্নামের কিনারায় যাওয়ার পর হাদিসের মধ্যে আসছে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, জাহান্নামের কিনারায় সে যাবে কিন্তু তার মুখ জাহান্নামের আগুনের দিকে থাকবে, এটা তার শাস্তি। সে তখন জাহান্নামের কিনারায় যাওয়ার পর আল্লাহ তাআলাকে বলবে, কশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, হে রব, জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, জাহান্নামের আগুন আমাকে পুড়িয়ে দিয়েছে। সে এই অভিযোগ আল্লাহকে দিতে থাকবে। সে আল্লাহ তাআলাকে বলবে, মাবুদ ইসরিফ ওয়াজহি আনিন নার, ইয়া রাব্বুল আলামিন, আমার চেহারাটাকে আপনি জাহান্নামের আগুন থেকে অন্যদিকে ফিরাইয়া দেন। আল্লাহর কাছে সে এই অনুরোধ করবে, সে আল্লাহর কাছে এই প্রত্যাশা করবে। আল্লাহ তাআলা বলবেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, হে বনি আদম, তোমাকে যদি আমি তোমার এই আবদার যদি আমি পূরণ করি, তাহলে তুমি হয়তোবা আবার তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে বসবে। সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা বলার পর সে বলবে, লা ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের শপথ করে বলছি, লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনি আমাকে আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে অন্যদিকে শুধু ফেরাইয়া দেন, আপনার কাছে আমি আর কিছুই চাবো না, শুধু এইটুকু আপনি করেন। এটা হচ্ছে বুখারীর রাওয়ায়াত। আবার আসেন মুসলিমের রাওয়ায়াতের মধ্যে কি বলে। মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন তার এই অনুরোধ রক্ষা করে জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে যখন আল্লাহ তাআলা অন্যদিকে ফিরিয়ে দিবেন, তখন সে চেয়ে দেখবে, হাত্তা তুযাউ লাহু শাজারাতুন, চেয়ে দেখবে একটা গাছ, ওই গাছের রস আছে, গাছের ছায়া আছে, গাছটা দেখতে খুব সুন্দর। সে তখন আল্লাহর কাছে বলবে, রব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা মিন জিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, হে রব, আপনি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, আমি যাতে করে সেই গাছের ছায়া গ্রহণ করতে পারি এবং সেখানে গাছ থেকে যেন আমি পানি পান করতে পারি, আপনি আমার এই অনুরোধটা রক্ষা করেন। আল্লাহ তাআলা তখন বলবেন, একটু আগে না তুমি আমাকে বললা যে আমার কাছে আর কোনো আবদার করবা না, তুমি একটু আগে আমাকে বললা যে শুধু আমাকে জাহান্নামের আগুন থেকে আমার মুখটা ফিরাইয়া দেন, আর কিছু আপনার কাছে চায় না, আর এখন বলতেছো আমাকে গাছের কাছে নিয়ে যান, সেখানে আমি ছায়া গ্রহণ করব, আমি সেখান থেকে পানি পান করব। সে বলবে, রব আপনি আমার এই আবদারটুকু রক্ষা করেন, আমি আর আপনার কাছে আর কিছু চাবো না, শুধু এইটুকু আমার আবদার রক্ষা করেন, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, আমি সেখান থেকে পানি পান করব, সেখানে আমি ছায়া গ্রহণ করব। হাদিসের মধ্যে আসছে, তার এই আবদার করার পর ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর কাছে সে অনবরত চাইতে থাকবে। চাওয়ার পর আল্লাহ তাআলা তাকে ওই গাছের কাছে নিয়ে যাইবেন। গাছের কাছে যাওয়ার পর সে যখন গাছের পানি পান করবে এবং ছায়া গ্রহণ করবে, তখন তার কাছে মনে হবে, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় নিয়ামত মনে হয় আর কাউকে দেয় নাই। আর কাউকে মনে হয় এত বড় নিয়ামত দেয় নাই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সে তো জানে না জান্নাতে যারা আছে তারা কি নিয়ামত ভোগ করতেছে, এটা তো তার জানা নাই। তার কাছে মনে হবে এটা অনেক বড় নিয়ামত। হাদিসের মধ্যে আসছে, এরপর একটু দূরে সে তাকায়া দেখবে, হাত্তা তুযাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটু দূরে তাকায়া দেখবে আরেকটি গাছ যেটা প্রথমটার চাইতে আরো সুন্দর। সে আল্লাহর কাছে আবার আবদার করবে, রব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা মিন জিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে এই গাছের কাছে নিয়ে যান,
আমি ওখানে যেতে চাই, ওখানে যাওয়ার পর ওখানে গাছের ছায়া গ্রহণ করতে চাই, তার পানি পান করতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, মা আগদারাকা ওয়াইলাকা ইবনা আদম, মা আগদারাক। আফসুস আদম, আফসুস আদম সন্তানের জন্য, কতই না গাদ্দার তোরা। মা আগদারাকা, তুই কতই না গাদ্দার, কতই না ওয়াদা ভঙ্গ করস। একটু আগে বললি তুই যে হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে আমার চেহারাটা ফিরিয়ে দেন, আমি আপনার কাছে আর কিছু চাবো না। আমি করলাম। এরপরে আবার আবদার করলি আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, আমি আপনার কাছে আর কিছু চাই না, সেখানেও নিয়ে গেলাম। এখন তুই আবার বলতেছস রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, আমাকে আল্লাহ এই গাছের কাছে নিয়ে যান। ওয়াইলাকা ওয়াইলাকা ইবনা আদম, আদম সন্তান, তোর জন্য আফসোস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এগুলো বলার পর সে ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, আল্লাহর কাছে বারবার সে চাইতে থাকবে, বারবার বলতে থাকবে, হে আল্লাহ আমাকে গাছের কাছে নিয়ে যান, আমি আপনার কাছে আর কিছু চাই না, শুধু এই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা তার এই আবদার রক্ষার্থে আবার তাকে সেই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন। ওখানে যাওয়ার পর যখন ওই গাছের ছায়া গ্রহণ করবেন, ওই গাছ থেকে যখন সে পানি পান করবে, করার পর তার কাছে মনে হবে এখন যে সে নিয়ামত পাইছে এটা আগের চাইতে আরো বেশি নিয়ামতের মধ্যে আছে, এবং সে যে নিয়ামত পাইছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কাউকেও দেওয়া হয় নাই। এত নিয়ামত সে ভোগ করতেছে, তার কাছে মনে হবে। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের মধ্যে আসছে একটু পর সে তাকায়া দেখবে, তুজাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার কাছে আরেকটি গাছ সে দূর থেকে তাকায়া দেখবে। ওই গাছ দেখার পর সে আবার আল্লাহর কাছে বলবে, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা মিন জিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। সে আল্লাহর কাছে আবার বলবে, রব আমাকে ওই জান্নাতের কাছে নিয়ে যান, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে সে বলবে, রব্বি, হে রব আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান, আমি সেখানে যেতে চাই। আল্লাহ তাআলা তার এই কথা শোনার পর আল্লাহ তাআলা বলবেন, ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, হে আদম তুমি কতই না বিশ্বাসঘাতক, তুমি কতই না ওয়াদা ভঙ্গ করো। একটু আগে অনেকগুলো ওয়াদা তুমি আমার সাথে করছো, এখন বলো আবার তোমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাইতে। আবার সে আল্লাহর কাছে আবদার করবে, হে আল্লাহ আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান, আমি ওখানে যেতে চাই, আপনার কাছে আমি আর কিছু চাই না। হাদিসের মধ্যে আসছে ফাইয়াতিল্লাহা উহুদুন ওয়া মাওয়াথিকা, তখন সে আল্লাহ তাআলার কাছে অনেকগুলো ওয়াদা করবে, অনেকগুলো প্রতিশ্রুতি আল্লাহর কাছে করবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে সে আল্লাহর কাছে আর কিছুই চাবে না। প্রতিশ্রুতি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতের এই দরজার কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর যখন সে জান্নাতের দরজা দিয়ে তাকাইবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, ফুল ফল, জান্নাতের মানুষ যেই নিয়ামতের মধ্যে আছে সেগুলো যখন সে দেখবে, তখন সে কি বলবে আপনারাই বলেন? সে কি বলবে? রব্বি আদখিলনিল জান্নাহ, হে রব আপনি আমাকে জান্নাতের মধ্যে ঢোকান, এটা বলবে সে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের দরজার কাছে যাওয়ার পর যখন সে দেখবে জান্নাতের নাজ নিয়ামত, মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে জান্নাতের মানুষের যে আওয়াজ যখন তার কানের মধ্যে আসবে, জান্নাতের নাজ নিয়ামত, ফল ফ্রুট সেগুলো যখন সে দেখবে, তখন হাদিসের মধ্যে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, আল্লাহ তাআলা যতক্ষণ চান সে চুপ করে থাকবে, সে কিছু বলবে না। এই যে একটু আগে সে আল্লাহর কাছে অনেকগুলো ইয়াতিল্লাহা মাওয়াথিকা উহুদুন ওয়া মাওয়াথিকা, আল্লাহকে অনেকগুলো ওয়াদা দিয়েছিল, সে আল্লাহর কাছে আর কিছু চাবে না। এই জন্য সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, সে অনেকক্ষণ চুপ করে থাকবে। চুপ করে থাকার পর হঠাৎ করে সাহস করে বলেই ফেলবে, রব্বি আদখিলনিল জান্নাহ, রব আমাকে জান্নাতে ঢুকায়া দেন, বলে ফেলবে। আমাকে জান্নাতে ঢুকায়া দেন বলে ফেলবে। এটা বলার পর হাদিসের মধ্যে আসছে ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহর কাছে সে বারবার বলতে থাকবে, রব্বি আদখিলনিল জান্নাহ, রব্বি আদখিলনিল জান্নাহ, রব আমাকে জান্নাতে ঢুকান, রব আমাকে জান্নাত দিয়ে দেন, আমি আর কিছু আপনার কাছে চাইবো না। বারবার যখন সেগুলো বলতে থাকবে, তার এই শিশু সুলভ চাওয়া দেখে আল্লাহ তাআলা হেসে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হেসে দিবেন। সে বারবার চাইতে থাকবে,
কেন আল্লাহ দিবে না? একটা শিশু যখন তার মায়ের কাছে বারবার চায়, মায়ের কাছে যখন বারবার চায়, তখন মাও না দিয়ে থাকতে পারে না, মাও তাকে দিয়ে দেয়। অথচ মা তো কতটুকুন রহমত আর পাইছে। আল্লাহ তাআলা 1 ভাগ রহমত সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছে, সেখান থেকে মা অল্প পরিমাণ পাওয়ার পরেও সন্তান যখন মার কাছে চায়, মা দিয়ে দিতে বাধ্য হয়ে যায়। আর আল্লাহ তাআলা তো 99 ভাগ রহমত নিয়ে বসে আছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন বারবার চাইতে থাকবে, বারবার চাইতে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন এই কথাটা সাহাবীদেরকে বলেন, তখন রসুলও হাইসা দিলেন, রসুলও হাইসা দিলেন। সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তোমরা কি জিজ্ঞাসা করবো না আমি কেন হাসলাম? সাহাবীরা বলল, রসুল আপনি কেন হাসলেন? তখন রসুল বললেন, শোনো, এই আদম সন্তান সর্বশেষ যে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে আল্লাহ ঢুকাইবেন নিজ রহমতে, এই আদম সন্তান যখন আল্লাহর কাছে বারবার শিশুর মতো যখন বারবার চাইতে থাকবে, বারবার চাইতে থাকবে, এগুলো দেখে আল্লাহ তাআলা হেসে দিবেন। এই জন্য আমি রসুল হাসে দিই। সুবহানাল্লাহ।